যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, সবাই রেডি? আজকে আমরা মূলত দুইটা জিনিস দেখবো, একটা হলো ক্যানভা আর একটা হলো পিক্স ল্যাব বা পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবের ফুল ইন্টারফেস এবং ক্যানভার ফুল ইন্টারফেস আমরা দেখবো। আশা করি পিক্সেল ল্যাব এবং ক্যানভা দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ডাউনলোড করা আছে। যদি ডাউনলোড করা থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি ডাউনলোড করা না করা থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে লিংক প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরে ক্যানভা বা পিক্সেল ল্যাব দুটোই পেয়ে যাবেন, বাট প্লে স্টোরে যেটা আছে ওই ভার্সনটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে ওটাতে কিন্তু কাজ হবে না। কোথা থেকে ডাউনলোড করতে হবে, কি করতে হবে, আমি সবকিছু ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ, আজকে ক্লাসের শেষে বলে দেবো। তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। চলেন, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, রায়ন ভাই একটু পারমিশন দেন। আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ওকে। আমি পিক্সেল ল্যাব এবং সমস্ত অ্যাপ্লিকেশন, যত অ্যাপ্লিকেশন আমাদের এই কোর্স চলাকালীন লাগবে, আমি সমস্ত অ্যাপ্লিকেশনের লিংক টেলিগ্রামে দিয়ে দেবো। প্রয়োজন পড়লে এপিকে ফাইল আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের লিংক আপনাদেরকে প্রোভাইড করে দেবো, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে ফেলবেন। প্লে স্টোরে এই ভার্সন পেয়ে যাবেন আপনি, বাট প্লে স্টোরে একটা নিলে যেটা হবে, ওখানে অনেক কাজ আপনি করতে পারবেন না, অনেক বাধার সম্মুখীন হবেন। তো আমি বলবো, আমি যে লিংক আপনাদেরকে প্রোভাইড করবো ওখান থেকে ডাউনলোড করে ফেলবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আপনারা সবাই চেনেন, অলরেডি হয়তো অনেকে কাজ করেন, হয়তো আমার থেকে অনেক বেটার কাজ করেন অনেকেই। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ইন্টারফেস মানে মূল অ্যাপ্লিকেশনের লুকটা এরকম দেখেন, এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। টেলিগ্রাম না হোয়াটসঅ্যাপে দেন? ওকে, ওটা আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন ক্লাস মনোযোগ দিয়ে করেন। ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা। এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে লিখতে পারবেন, আপনি আপনার নাম সমস্ত কিছু এখানে লিখতে পারবেন। এটা আমাদের লাগবে না, প্রথমে এসে এটাকে ডিলিট করে ফেলবেন। এখন আমাদের যে কাজ, সেটা হলো আমরা কি বানাবো সেটা প্রথমে ভাবতে হবে। আমরা কি ফেসবুক কভার বানাবো, নাকি ইউটিউব থাম্বনেল বানাবো, নাকি কোনো ব্যানার বানাবো? যেটা বানাবো সেটা সাইজ প্রথমে চুজ করতে হবে। সাইজ চুজ করার জন্য এই, দাঁড়ান 1 মিনিট, এই উপরে দেখেন 3 ডট আছে, আপনি সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনি ইমেজ ইম্পোর্ট গ্যালারি, গ্যালারি থেকে আপনি ইমেজ নিতে পারবেন। আমি এখন ইমেজ নিচ্ছি না। তারপরে আপনি এখানে ফুল স্ক্রিন করতে পারবেন, অর্থাৎ আপনার স্ক্রিনটা ফুল হয়ে যাবে, এটা কাজের শেষে দেখতে লাগে। তার নিচে যদি দেখেন ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, আপনি এখানে ক্লিক করলে সরাসরি ফটো চুজ করতে পারবেন, মানে ক্যামেরা থেকে ফটো নিয়ে সেটা দিয়ে কাজ করতে পারবেন। দেন তারপরে আসে এক্সপোর্ট ইমেজ। তারপরে যদি দেখেন তো ইমেজ সাইজ, আমরা প্রথমেই ইমেজ সাইজে চলে আসবো। এখানে ইমেজ সাইজে প্রিসেট পিক্সল্যাব কিছু সাইজ দিয়ে রেখেছে, যেমন প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট। আপনি ধরেন একটা ইউটিউব থাম্বনেল বানাবেন, তো সিম্পলি এই থাম্বনেলে ক্লিক করতে পারেন, ইউটিউব থাম্বনেলের সাইজটাও নিচে দিয়ে দিয়েছে। আপনি এরকম না করে এখান থেকে থাম্বনেলের সাইজটাও লিখে দিতে পারেন, যেহেতু এখানে দেওয়া আছে আমি আর লিখছি না। তো এভাবে ক্লিক ওকে করলেই আপনি চলে যাবেন। এখন বাকি ইন্টারফেস গুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হব। যদি আমরা নিচের দিকে দেখি তাহলে এখানে একটা এ বাটন আছে, এখানে দেখেন টেক্সট। যদি আমরা টেক্সটে ক্লিক করি তাহলে আমাদের একটা লেখার অপশন চলে আসছে, এখানে ক্লিক করে আমি যা খুশি লিখতে পারি। সিম্পলি আমি আমার নামটা লিখলাম, নাজিবুর রহমান। এখন লেখা হলো। লেখা যদি আপনি স্টাইল দিতে চান তাহলে এর পাশে দেখেন একটা স্টাইল বলে অপশন আছে, স্টাইলে ক্লিক করবেন। তারপরে ব্রাউজ বলে একটা অপশন আছে, আমি দেখিয়ে দিই একটু। দেখেন এখানে ব্রাউজ বলে একটা অপশন আছে,
এখানে ক্লিক করবেন, দেখেন এখানে অলরেডি অনেকগুলো ডিফল্ট স্টাইল দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি চুজ করতে পারেন। সাধারণত এটা চুজ করার প্রয়োজন পড়ে না। তারপরে যদি দেখেন এখানে একটা এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করে আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আমি সংশোধন করতে পারবো বা নতুন লেখা লিখতে পারবো। আমি এখন নতুন লেখা লিখছি না। তারপরে দেখেন ডিলেট বাটন, ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, এটা তো সবাই জানেন। এখন এই ডিলেট জিনিস ফিরিয়ে আনতে গেলে উপরের দিকে যদি দেখেন এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ডিলেট জিনিস পুনরায় ফিরে আসবে। তারপরে দেখেন কপি বাটন, কপি বাটনে ক্লিক করলে কপি হবে, আবার উপরে পেস্ট করলে চলে যাবে। তারপরে যদি আমি দেখি তো টু ফন্ট এন্ড টু ব্যাক, এই দুটো অপশনের কাজ আমি পরে দেখাবো। তারপরে দেখেন পজিশন, পজিশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই লেখাটা আপনি কত দূরে রাখবেন এখান থেকে পজিশন চুজ করতে পারবেন, উপরে, নিচে, দুই সাইডে, সবকিছু। হয়তো এগুলো অলরেডি অনেকেই জানে, তাদের বোরিং লাগতে পারে, কিন্তু অনেকেই জানে না, তাদের জন্যই সবকিছু প্রথম থেকেই দেখানো। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো জিনিসের ভিত মজবুত হয় তাহলে উপরের দিকে যত খুশি বিল্ডিং তোলা যাবে। তাই আমি একেবারে শুরু থেকে শুরু করছি, আপনারা হয়তো অনেকে জানেন, আরেকবার দেখে রাখতে পারেন, নতুন কিছু পেতে পারেন। পজিশন হলো, তারপরে যদি আমি দেখি রিলেটিভ পজিশন, এটা আপনি সাইডে, মাঝে, রাইট সাইডে, উপরে, নিচে, পুরো মিডল পজিশনে সমস্ত জায়গাতে আপনি রাখতে পারবেন এখান থেকে। তারপরে টেক্সট সাইজ, এটা টেনে বড় করতে পারবেন। সিম্পলি যদি আপনি এখানে দেখেন একটা বাটন আছে, এখানে ক্লিক করেও আপনি বড় করতে পারবেন, আবার যদি চান এখানে টেনেও বড় করতে পারবেন। আপনি যেটা খুশি সেটা করতে পারেন। তারপরে এগুলো তেমন একটা লাগে না আমাদের। টেক্সট কালার, এখান থেকে আমরা কালার চুজ করতে পারবো, যে কোনো কালার এখান থেকে আমরা দিতে পারবো। নতুন কালার দিতে গেলে আমাদেরকে ক্লিক করতে হবে এই প্লাস বাটনে, প্লাস বাটনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনি এটা দিয়ে যে কোনো কালার চুজ করতে পারেন, যেখানে দিবেন দেওয়ার পরে ওকে করে দিবেন, দেখবেন সেই কালারটা হয়ে গিয়েছে। তার নিচে যদি আমরা দেখি, কালারের ভিতরে গিয়ে যদি দেখি গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এখান থেকে মূলত দুই তিনটা কালার আপনি একটা লেখার ভিতরে দিতে পারবেন। এগুলো কাজ করতে করতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তারপরে যদি দেখি আমরা, এখান থেকে আপনি একটা ফটো বা অন্য কোনো কালার এই লেখার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখেন সিম্পলি ক্লিক করবেন, তারপর গ্যালারি থেকে একটা ফটো চুজ করবেন। সাপোজ ধরেন আমি আমার এই ফটোটাই দিলাম, এই ফটোর এই লেখার কালারটুকু আমি দিতে চাই। ঠিক চিহ্ন মারলেই দেখেন আমার যে নামটা ছিল ওই নামের কালারটা কিন্তু আমার ফটোর কালার হয়ে গিয়েছে। ওকে, আমার এটা এখন দরকার নেই, আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে যদি দেখি আমরা অপাসিটি, অপাসিটি মূলত আমার এই লেখাটার ব্রাইটনেস কতটা হবে সেটা বোঝায়। এখানে দেখতে পাচ্ছেন এখন 100% আছে। আমি যদি এটা কমিয়ে দেই তাহলে লেখাটা হালকা হয়ে যাচ্ছে, আমি যদি বাড়িয়ে দেই তাহলে লেখার কালারটা উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর কখনো কখনো কমাতে হতে পারে, আবার কখনো কখনো বাড়াতে হতে পারে। ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি হেল্প করে। তারপরে যদি আমরা দেখি রোটেট, আপনি এটাকে কোন দিকে ঘোরাবেন সেটা এখান থেকে চুজ করতে পারবেন। আপনি সিম্পলি এই বাটনে হাত দিয়েও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে, এই বাটনে যদি আপনি হাত দেন তাহলেও ঘোরাতে পারবেন। আর আপনি যদি ওখানে হাত না দিতে চান তাহলে এখান থেকেও ঘোরাতে পারবেন। তারপর যদি আমরা দেখি মাস্ক, এটারও অনেক ভালো একটা কাজ আছে, এটার কাজ বোঝাতে গেলে অনেক সময় লাগবে, এখন আপাতত এটা আমাদের দরকার নেই। তারপরে ফন্ট, এই ফন্ট থেকে আমরা পিক্সার্টের যে স্পেশাল ফন্ট গুলো আছে এগুলোতে ইউজ করতে পারবোই। আর চাইলে আমরা নিজেদের ফন্টে এখান থেকে চুজ করতে পারবো।
এখানে অলরেডি আমি যে পিক্সল্যাব আপনাদেরকে প্রোভাইড করবে, এখানে অনেক বাংলা ফন্ট দেওয়া আছে। আর আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা খুশি বাংলা ফন্ট অ্যাড করতে পারেন, এগুলো সব দেখিয়ে দেওয়া হবে। আপাতত এগুলোরও দরকার নেই, যতটুকু ফন্ট দেওয়া আছে ওতে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। তারপরে স্টাইল, আপনি কি লেখাটাকে মোটা করতে চান নাকি বাঁকা করতে চান, নিচে আন্ডারলাইন দিতে চান, সবকিছু এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমাকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, আপনারা, আচ্ছা ভাইয়া খুব সমস্যায় পড়েছি তাই মিটিং, ওকে আপনি সমস্যায় পড়েছেন এভাবে, ওকে আমরা ক্লাসে ফিরে আসি। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিতে পারবো, এখান থেকে ইচ্ছা খুশি আমরা কালার দিতে পারবো, এটাও অনেক কাজে লাগে। তারপরে অ্যালাইন, অ্যালাইন বলতে যখন আমাদের অনেকগুলো লাইন হবে, আমি এখানে সিম্পলি দেখাচ্ছি, দেখেন যখন অনেকগুলো লাইন হবে তখন আমরা লাইনটাকে কিভাবে সাজাবো সেটাই অ্যালাইনের মাধ্যমে ঠিক করা হয়। অ্যালাইনে ক্লিক করবেন, যদি আপনি রাইট সাইডে দেন তো সবগুলো রাইট সাইডে চলে এসেছে লেখা, যদি মিডিলে দেন তাহলে দেখেন যে লেখাগুলো মিডিল বরাবর হয়ে যাচ্ছে, এবং যদি এই সাইডে দেন তাহলে সব দেখেন রাইট সাইডে চলে যাচ্ছে। আমি টেক্সটের কালারটা চেঞ্জ করি, বড্ড বাজে লাগছে, ওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। তারপরে অ্যালাইনের পরে আমাদের আছে স্পেসিং। স্পেসিং সাধারণত আপনি যদি হাত দেন তাহলে বুঝতে পারবেন, একটা লেখা থেকে আরেকটা লেখার গ্যাপ, এটাও মাঝে মাঝে আমাদের কাজে লাগে। এখন আমি অফ করে দেই। লাইন স্পেস, অর্থাৎ এটা একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে দূরত্ব কতটা থাকবে এটা বোঝায়। কখনো কখনো হয়তো খুব কাছে আনতে হতে পারে, আবার কখনো কখনো দূরে নিয়ে যেতে হতে পারে, ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে এটা ভিন্ন রকম হয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি, এটা স্টক, অর্থাৎ ওই আপনার এটাকে বর্ডার বলা যেতে পারে, টেক্সট বর্ডার। এখান থেকে আমরা টেক্সটের চারিপাশে একটা বর্ডার দিতে পারি। আমি কালো কালো ফন্টের সাথে আমি হোয়াইট বর্ডার দিচ্ছি। এখান থেকে আমরা স্টাইল থেকে আন্ডারলাইনটা উঠিয়ে দেই। ওকে, তারপরে আছে শ্যাডো। নাম শুনে বুঝতে পারছেন, শ্যাডো মানে ছায়া। এখানে আপনি যখন আসবেন একটা একটা লাইনে হাত দিবেন এবং বিস্তারিত বুঝতে পারবেন। আমি আর দেখাচ্ছি না, আপাতত অফ করে রাখলাম। তারপরে ইনার শ্যাডো। ইনার শ্যাডো বলতে লেখার ভিতরের দিকে ছায়া, এটাও কাজে লাগে তবে তেমন একটা না, আমি আপাতত অফ রাখলাম। তারপরে এটা এমবস, এটাও তেমন একটা কাজে লাগে না আপাতত, লোগো তৈরির ক্ষেত্রে কাজে লাগে, বাট আমরা মিক্স ল্যাব থেকে লোগো তৈরি দেখাবো না, এখান থেকে লোগো তৈরি করা অনেক বেশি টাফ। আর এখান থেকে আপনি আপনার লেখার পজিশন 3D টাইপের করতে পারবেন। ধরেন একটা ব্যানার বানালেন আপনি, সেই ব্যানারের সাইজে আপনি একটা ফটো সেট করবেন, তো এটা তখন কাজে লাগে, এটা কাজ করতে করতে আমরা দেখতে পাবো। এটা 3D রোটেট, আপনি আপনার লেখাকে 3D রোটেট করতে পারবেন। আপাতত এটাও আমি অফ রাখলাম। তারপরে 3D টেক্সট, এটা অন করে দিলেই আপনার লেখা পুরো 3D হয়ে যাবে, এটাও আপাতত দরকার নেই। এখন আমি জাস্ট ইন্টারফেসটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এখন কোনো কিছুই আমার দরকার নেই। তারপরে 3D শ্যাডো, আপনার লেখার নিচে একটা 3D শ্যাডো দিবে, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখেন এটাও অনেক বেশি কাজে লাগে, লেখা বা ফটোর নিচে আর একটা ছায়া বা ব্যাকগ্রাউন্ডের শ্যাডো ক্রিয়েট করতে এটা অনেক বেশি কাজে লাগে। তো এই ছিল আমাদের এ এ বলেছে অ্যাপ্লিকেশন, এ বলেছে এটা আছে এর ইন্টারফেস, সরি। এবার যদি আমরা মিডিলে চৌকো মতো যে অপশনটা আছে এখানে চলে আসি, তাহলে দেখতে পাবেন এখানে একটা অপশন চলে এসেছে স্টিকার। স্টিকারে ক্লিক করলে আপনি এখান থেকে ভিন্ন ভিন্ন স্টিকার নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আমাদের ইম্পোর্ট, ইম্পোর্ট যদি আপনি ক্লিক করেন তাহলে গ্যালারি থেকে ফটো এখানে ইম্পোর্ট করতে পারবেন। সাপোজ ধরেন এই ফটোটা আমি ইম্পোর্ট করব, এখান থেকে আবার ফটো সাইজ চুজ করে নিতে পারেন, আমি ইউটিউব সাইজ চুজ করলাম।
এভাবে ফটো এখানে ইনপুট করতে পারবেন। তারপর ড্রতে ক্লিক করে আপনি যে কোনো কিছু এখানে ড্র করতে পারবেন, যে কোনো কালার নিয়ে। তারপর যদি আমরা দেখি তাহলে আছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের রেক্টাঙ্গেল, গোল, যে কোনো ধরনের আপনি এখান থেকে নিতে পারেন। এটা দিয়ে আপনি কাজের সময় অনেক বেশি হেল্প করবে। তারপর যদি আমরা চলে যাই, এখানে আর তেমন কিছু নেই আমাদের দেখার মতো। এর পাশে যদি আমরা চলে আসি তাহলে দেখবো এখান থেকে কালার, এখান থেকে ওই গ্রেডিয়েন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার টালার আমরা চুজ করতে পারবো। এখানে আর দেখার মতো আমাদের তেমন কিছুই নেই। ওকে, এই ছিল আমাদের ছোটখাটো পিক্সার্টের ইন্টারফেস। অলরেডি আমি জানি যে অনেকেই জানে, তারপরে আমি দেখিয়ে দিলাম কারণ অনেকেই না জানা থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, কোনো ডিজাইন ধরেন আমাদের কমপ্লিট হয়ে গেল, সেটা সেভ করার জন্য উপরে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ, তারপরে ইমেজের সাইজ টাইজ আপনি সবকিছু চুজ করে নিতে পারবেন, নিয়ে সেভ টু গ্যালারি করলে সেভ হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে সেভ না করতে চান, এটাকে অ্যাজ এ প্রজেক্ট হিসেবে সেভ রাখতে চান পরবর্তীতে কাজ করার জন্য, তাহলে সেভ অ্যাজ এ প্রজেক্টে ক্লিক করবেন, এখানে প্রজেক্টের একটা নাম দিবেন এবং ওকে করে দিবেন, এটা অ্যাজ এ প্রজেক্ট হিসেবে সেভ হয়ে যাবে। আমি আপনাদের এত খাটাবো না, আপনাদের কোনো কিছুই করতে হবে না। আমি জাস্ট আপনাদেরকে প্রজেক্ট প্রোভাইড করে দেবো, আপনারা প্রজেক্ট ওপেন করবেন এন্ড কাস্টমাইজ করবেন, আপনাদের কাজ আসান হয়ে গেল। প্রজেক্ট ওপেন করার জন্য আপনাকে প্রথমে পিক্স ল্যাবে চলে আসতে হবে। আমি প্রথম থেকে দেখাই। পিক্স ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পরে আপনি থ্রি ডটে চলে আসবেন। থ্রি ডটে আসার পরে আপনি ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইল এই অপশনে। এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনার ওখানে হয়তো এতগুলো ফাইল ওপেন হবে না, আমার এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। আপনার ওখানে হয়তো এত ফাইল থাকবে না, যেহেতু আপনি নতুন ডাউনলোড করবেন। তো আপনি কোনো দিকে না তাকিয়ে সরাসরি ক্লিক করবেন এই পিএলপি অপশনে। আর আমি যে পিএলপি গুলো দেবো ওগুলো অলরেডি ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে রাখলে যখনই আপনি পিএলপি তে ক্লিক করবেন, তখন আপনি যে পিএলপি গুলো ডাউনলোড করেছেন সেগুলো এখানে শো হবে। আমি কিছু পিএলপি এখানে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এগুলো সবই পিএলপি। এখানে যদি যে কোনো একটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এটা অ্যাড হয়ে যাবে। আমি আপাতত এখান থেকে অ্যাড করছি না, আমার এখানে অলরেডি অনেকগুলো অ্যাড করা আছে, সেখান থেকে নিয়েই দেখাচ্ছি। ধরেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন। ঈদ মোবারক পোস্টার ডিজাইন এভাবে আপনি পিএলপি ফাইল ওপেন করবেন। তারপরে যেটা এডিট করা দরকার আপনি এখানে করবেন। ক্লিক করার পরে সেই লেখাটা আনলক করে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন সব লক করা আছে, প্রথমে সবগুলোকে আনলক করে ফেলবেন। আনলক করার পরে আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে আপনার নাম বা আপনি যা কিছু লিখতে চান সেটা লিখবেন, লেখার পরে ওকে করে দিবেন। জাস্ট এতটুকু আপনার কাজ করতে হবে, বাদ বাকি সমস্ত কাজ আমিই করে দেবো। আমি আরেকটা ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন পিএলপি ফাইল। ধরেন ক্যাশ ক্যাশ মেমো ডিজাইন করবেন। তো আমি ডিজাইনটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। জাস্ট এখানে আসবেন, আপনি এখানে দোকানের নামটা লিখে দিবেন। ধরেন আমি লিখছি নাজিবুর, শুধু আমার নামটাই লিখলাম, আমার নামই দোকানের নাম। তো এইভাবে আপনি যে দোকানের ক্যাশ মেমো তৈরি করবেন সেই দোকানের নামটা লিখে দিবেন, সেই দোকানের মালিকের নামটা এখানে লিখবেন, সেই দোকানের ঠিকানা এখানে লিখে দিবেন, দেন তাকে প্রোভাইড করে দিবেন। বাদ বাকি কাজ সব আমি করে দেবো। আমি জাস্ট পিএলপি ফাইল আপনাকে দিয়ে দেব, আপনি ডাউনলোড করবেন, পিএলপি ফাইল এখানে আনবেন, তারপরে এডিট করে আপনি প্রোভাইড করে দিবেন। আপনাকে এত শত কোনো কিছু জানতে হবে না, কোনটার কাজ কি কোনো কিছু জানতে হবে না। তারপরে আমি জানিয়ে দিলাম, যেটা অনেকের হয়তো ইচ্ছা আছে জানার তাদের জন্য। এবারে চলে যাই আমরা ক্যানভা অ্যাপ্লিকেশনে। ক্যানভা আপনি প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারবেন। প্লে স্টোরে সিম্পলি যাবেন। ওকে, তার আগে আমি মাইকটা অন করতে বলবো রায়ান ভাইয়াকে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে একটু জানান।
রায়ন ভাই। জি ভাই, বলেন। হ্যাঁ, আপনি একটু মাইকটা অন করেন। আচ্ছা, আমার মাইক অন আছে এবং আপনাদের ওনাদের প্রশ্ন কি এখন নেবেন? জি, আচ্ছা নিয়ে ভাই, তারপর আপনারা আমি ক্যানভাটা দেখাবো। আচ্ছা আপনারা একটু চেষ্টা করেন তো, আপনাদের আনমিউট করো। আপনাদেরকে আনমিউট পারমিশন সম্ভবত দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। জি, আপনারা একটু আনমিউট করে আমাকে বলেন যে কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। অসুবিধা থাকলে না, বলবেন, সেটা আবার বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। নাই। এটা তো ফুললি জি রেকর্ডিং এ না, থাকবে। আচ্ছা, রেকর্ডেড থাকবে, তবে এখানে সামনের আমি দিকে যান। আচ্ছা আমি রেকর্ডেড এখানে থাকবে, তবে সামনাসামনি বুঝলে সুবিধা হয়। আচ্ছা আমি ভাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলতেছি যে ক্লাসগুলো গুগল মিটে নিলে ভালো হয়, জুমে একটু ভেজাল বেশি আহ, ভাই। হ্যাঁ, ভেজাল বেশি এ কথা সত্য, কিন্তু ভাই মানে অনেক ফিচার্স আছে যেগুলো গুগল মিটে পাওয়া যায় না, যে কারণে আমাদের জুমে ক্লাস নেওয়া। আচ্ছা, বিশেষ করে আমি স্যার আপনাদেরকে কয়েকটা ক্যাশ বিষয় একটু মেমো বলি, হ্যাঁ। স্ক্রিনশট একবার দেখি। জি জি, নাইম ইসলাম ভাই, বুঝতে পারেনি। ওই যে ক্যাশ এখন মেমো, জি, এটা একবার দেখি জিনিসটা। আচ্ছা ওইটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। আপাতত রেডিমেড যেটা আমি আছে ওটা। আচ্ছা ভাই, আরেকটা ওই প্রশ্ন যে ছিল। ওই প্লেন যে কি বলেন? ওইখানে অ্যাপটার যদি কথা ভাই বলছেন, ক্রিয়েট ওই করতে অ্যাপ চাই ডাউনলোড করা যায়? করতে হবে। এক 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 করে বলেন, এক এক করে। হ্যাঁ ভাই, বলতেছি যে আপনার ক্যানভা, পিক্সল্যাব এগুলো কি ডিজিটাল মার্কেটিং এর অংশ? আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। মেইনলি হচ্ছে আপনি যেটাতে আমাদের এই যে আপনাদেরকে নিয়ে টার্গেট করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে শেখাচ্ছি হচ্ছে মোবাইল বেসড, তাই না? তো মোবাইল বেসড যদি হয়, তো সেক্ষেত্রে আপনাকে বেস্ট যে হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ব্যাপার থাকে, যদি আপনি গ্রাফিক ডিজাইনের কথা চিন্তা করেন, সেটা কিন্তু আপনার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটারে আপনার ইলাস্ট্রেটর বা হচ্ছে অ্যাডোবি ফটোশপের প্রয়োজন পড়ে। ঠিক ফোনের ভিতরে হচ্ছে আপনাকে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে আপনার ক্যানভা অথবা পিক্সেল ল্যাবটাকে ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার কাজে আসবে। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে এটা কি ডিজিটাল মার্কেটিং এর অংশ কিনা, অ্যাপ্লিকেশন যেটা এটা অংশ না, বাট আমরা যে থিমে যে জিনিসটা নিয়ে আপনাকে শেখাচ্ছি, যেমন আমাদের প্ল্যানিং আছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে বা ক্যাম্পেইন করার ক্ষেত্রে বা আপনাদের যে পোস্টার ডিজাইন করা লাগতে পারে বা ক্লায়েন্টের জন্য যে তার যে চাহিদা অনুযায়ী যে রিকোয়ারমেন্ট থাকবে, সেটার যে ডিজাইনটা আপনাদেরকে করতে হবে, সেই ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং এর অংশের ভিতরে থাকবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝছি। জি মানে ভাইয়া, ভাই ওই যে অ্যাপটার কথা বলা হয়েছে, অ্যাপটা কি মোবাইলে ডাউনলোড করে নিব? জি, মোবাইলে না ডাউনলোড না, করুন। এখন এছাড়া আমরা ডাউনলোড করতে হবে আপনাদেরকে না। আরেকটা অ্যাপস দিব, যেটা এটার থেকেও অ্যাডভান্স, তবে সেম জিনিস, তবে সেটা হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম লেভেলের থাকবে, সেটা আমরা আপনাদেরকে দিব। আচ্ছা, এই, সুজেলিস মাই এই নামে একটা প্লে অ্যাপ। স্টোর যে অ্যাপ্লিকেশন আছে, আমি একটা কথা বলি, অনেকের হয়তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড করা আছে, ওখানে পিএলপি ফাইল ইউজ করতে গেলে অনেক বেশি প্রবলেম হয়। আমার কাছে যে ভার্সন আছে এটা হলো পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সন। এই পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সন যদি আপনি ইউজ করেন, তাহলে অতি সহজেই পিএলপি ফাইল ইউজ করতে পারবেন। আর রিসেন্ট আপডেট আসার পরে পিক্সেল ল্যাব এই পিএলপি ফাইল ইউজ করার ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা করছে, পিএলপি ফাইল ইউজ করা যাচ্ছে না। তাই প্লে স্টোর থেকে ডাউনলোড করার কোনো দরকার নেই, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, সেটা ডাউনলোড করে নেবেন। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এর সাথে কি গ্রাফিক ডিজাইনের কোনো সম্পর্ক রয়েছে? আচ্ছা, অবশ্যই অবশ্যই ভাই। আহ, নাজুর ভাই, এই বিষয়টা আমি ভাইকে একটু ডিজিটাল ক্লিয়ার করি। মার্কেটিং। ওনার যে সংশয়টা ওকে, আমি একটু বলেন ওনাকে আপনি। দূর করি। ভাই, গ্রাফিক ডিজাইনটা পুরোটা যখনই আমাদের মাথায় আসে, আমরা বুঝি এটা শুধুমাত্র ডিজাইন সাইড, তাই না? বাট যখন ডিজিটাল মার্কেটিং এর কথা বাদ দিই, ভাবি আমরা ডিজিটাল কথাটাকে বাদ দিই, মার্কেটিংটাকে ধরি। এই মার্কেটিং কথার সাথে জড়িয়ে আছে প্রচার এবং হচ্ছে প্রসার, তাই না? যে কোনো একটা ব্র্যান্ডকে প্রমোশন করা বা সেটাকে সেলস হতে পারে, সেটা হচ্ছে কাউকে ডেকে আনা, যে ব্যাপারটা থাকতে পারে, যে আমাদের রিচ বাড়ানোর ব্যাপার থাকে যে কোনো ভাবে। তো সেক্ষেত্রে আপনার ভিডিও সাপোর্ট নেওয়া লাগতে পারে, আপনাকে ডিজাইনে সাপোর্ট নেওয়া লাগতে পারে, আপনাকে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য ওয়েবসাইটে সাপোর্ট নেওয়া লাগতে পারে। তো প্রতিটা জিনিসই এটার একটা অংশ, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটাকে আমরা যতটুকু ভাবি, জিনিসটা এতটুকু না। এটা টোটালটাই একটা বিশাল একটা প্ল্যাটফর্ম, বিশাল একটা জায়গা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। তো আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হিসেবে আপনার কাজে আসবে। যদি সিম্পল সিম্পল আপনি ভাবেন যে আপনার আচ্ছা, কেউ আর্ট বোর্ড ওপেন করেছে কে? আচ্ছা,
ডিজিটাল মার্কেটিং কথা যদি আমরা চিন্তা করি, যে ভাবেন যদি আমি আপনাকে বলি যে ভাই আমার ফেসবুকের একটা ক্যাম্পেইন আপনাকে দিয়ে আমি করতে চাচ্ছি, কিন্তু আমি জানি না যে আমার প্রোডাক্টটা একটা ডিজাইন করতে হবে, বা ধরেন আমি আপনাকে বললাম ভাই আমার একটা ফ্যান আছে, গরমে চার্জার ফ্যানটাকে আমি সেল দিব, এটার একটা প্রোডাক্টের জন্য একটা ডিজাইন আপনাকে রেডি করে দিতে হবে। তখন আপনি কি গ্রাফিক ডিজাইনের কাছে যাবেন না? যদি আপনি করতে পারেন তাহলে এটা কি ডিজিটাল মার্কেটিং পার্ট হচ্ছে না? তো ঠিক আমরা এই থিমে আপনাদেরকে রেডি করার চেষ্টা করছি, যাতে করে আপনারা নিজেরা এই জিনিসগুলো কাভার আপ করতে পারেন। ভাইয়া কি ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য। জি, ঠিক আছে। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। জি বলেন। ভাইয়া ফেসবুক এসইও যেটা করাবেন ওখানে কোনো টুলস এর জন্য কি আপনার টাকা খরচ করতে হবে? আমরা আপনাদের থেকে না না এক না। পয়সাও কোনো খরচ নিব না, এবং হচ্ছে আমরা আপাতত যেটা আমরা আপনাদেরকে করানোর একমাত্র উদ্দেশ্য, গতদিন নাজিবুর ভাই বলেছিলেন যে আমরা যে একটা অ্যাবিলিটি রাখি বা আমাদের যেটা সক্ষমতা বা দক্ষতা আছে, সেটা দেখানোর জন্য আমরা কিন্তু আপনাদেরকে একটা ফ্রি কোর্স করাচ্ছি। এবং এখানে সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে, আমরা চাই না যে আমাদের এই জিনিসটা দেখাতে গিয়ে আপনাদের সময়টা নষ্ট হোক। এজন্য যাতে আপনারাও কিছু করতে পারেন সেই দিকে আমরা ফোকাস করে করাচ্ছি। তো এখানে আপনি নিশ্চিন্ত থাকুন, আপাতত আপনাদেরকে কোনো টুলস বা কোনো কিছুতেও আপনাদের কেনা মানে কিনতে হবে না। যখন এটা অ্যাডভান্স লেভেলে যাবে, বা যখন পরবর্তীতে কোনো পূর্ণাঙ্গ কোর্সের ব্যাপার থাকবে, তখন এই বিষয়গুলো হয়তো যোগ হবে এবং সেগুলো জানানো হবে। অর্থাৎ এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই, এর বাইরে হিডেন কোনো কিচ্ছু নাই। আচ্ছা ভাই, এখন আপনাদের পেড কোর্স সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে মনে এখন করেন আমার তো কম্পিউটার মোবাইল আচ্ছা ভাই, দুটোই আছে। এখন হচ্ছে আপাতত সেটার দিকে যাব না। আপাতত আমরা যেটাতে ফোকাস করছি আমরা এটাতে থাকি। এবং যেহেতু আপনাদের সাথে আমাদের একটা রিলেশন তৈরি হচ্ছে, একটা বন্ডিং তৈরি হচ্ছে, আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সেগুলোতে আগালে মনে হয় খুব বেশি ভালো হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কি কথা বলতে পারি একটু? জি ভাইয়া বলেন। ভাইয়া আমি তো ক্লাসে প্রথম থেকে জয়েন হতে পারি নাই, মানে খুব কাজের জন্য। এখন কি প্রথমের ওই যে আপনি যেগুলো বললেন আপনার ওই গ্রাফিক্স এর যে অ্যাপস এর বিষয়টা, জি। এটা কি আমি রেকর্ডিং পেতে পারি? ফার্স্ট অফ অল বোঝার জন্য একটু। রেকর্ডিং এর ব্যাপারে নাজিবুর ভাই আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছিল, যেহেতু পুরো কোর্সটার উপরে সব থেকে বড় ভূমিকা হচ্ছে আমাদের নাজিবুর রহমান ভাইয়ের, বিশেষ করে মোবাইল বেস যেটা। তো নাজিবুর ভাইয়ের জি বক্তব্যটা আমার কাছে খুব ভালো লেগেছিল। বিষয়টা হচ্ছে এমন, যখন আমরা আপনাদেরকে বলবো যে ভাই আপনাদেরকে রেকর্ড আগামীকাল দিচ্ছি, তখন এটার প্রায়োরিটি বা জি এটার বিষয়ে যে একটা গুরুত্ব, এটা কিন্তু কমে যাবে। যে আমি তো পাচ্ছি, একটা অপশন থাকবে। বাট যখন আমরা বলবো যে ভাই এটা রেকর্ড নাই, তখন কিন্তু বিষয়টার ভিতরে একটা সিরিয়াসনেস কাজ করে যে আমাকে এখানে থাকতে হবে। কারণ যখন আপনি, হ্যাঁ হ্যাঁ আমরা যেটা চেষ্টা করছি, যে ধরেন আপনি আমাদের এখান থেকে কিছুই শিখলেন না, বাট আপনি জানলেন যে একটা ওয়ে আছে শেখার। আপনাকে আমরা বলে দিচ্ছি ভাই জি ডিজিটাল মার্কেটিং হিসেবে আপনি এখান থেকে কিছুটা জানলেন, তখন কিন্তু আপনি ইউটিউবে রিসার্চ করতে পারছেন, আপনি গুগলে দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন। অর্থাৎ আমরা আপনাকে একটা ওয়ে দেখাই দিচ্ছি। এজন্য আমরা যেটা জি চাচ্ছি যে আমরা আপনাদেরকে সাথে সাথে বা দুই একের ভিতরে আপনাদেরকে রেকর্ডেড ভিডিওটা দিব না। হতে পারে আমাদের প্ল্যানিংটা হচ্ছে এমন যে আমরা শেষ করে শেষের দিকে আপনাদেরকে প্লে লিস্ট আকারে এটা দিতে পারি, যাতে করে আপনাদের জি সিরিয়াসনেসটা কাজ করে। এটা হচ্ছে আমাদের মূল ভাই উদ্দেশ্য। প্রয়োজনে আপনার ভাইয়া যদি অসুবিধা, অনেকে যে এ, আপনার ভাইয়া ভাইয়া একটু শেষ করি এ, আপনাকে। মনে কি আর করেন কিছু যে বলা যাবে ভাই? আমি আমরা শুনতে যখন পারি কাজ নাই আর কি অ্যাপস এর যে দুইটা অ্যাপস এর কথা বলছিলেন। জি। আচ্ছা, প্রয়োজনে আমি একটা ভাইয়া কথা হচ্ছে বলি। যে আপনি আমাদেরকে পার্সোনালি নক দিন। আজকের ক্লাসে যতটুকু দেখানো হলো, অনেকেরই প্রবলেম হবে পিক্স ল্যাবে পিএলপি ফাইল নিতে বা আপনার পিক্স ল্যাব ডাউনলোড করতে। তো এটা সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও আমি দিয়ে দেব। জি হয়তো ভাইয়া। এটা স্ক্রিন রেকর্ড না, মানে আজকের ক্লাসের রেকর্ড না, এমনি আমি ভিডিও মেক করে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ওটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ, ওটা দিলেই হবে ইনশাল্লাহ। হ্যালো, ওকে। হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি বলতেছি ওই যে ওয়ালাইকুম আসসালাম। বিষয় যেটা আছে, তো এটা যার বলুন। মনোযোগ যার ইচ্ছা ভাই সে এমনিতেই দিবে। তো আমি গতকালও আসিলাম, তো গত পরশু দিন আজকেও আছি। তো আমি অনেক কিছু আছে যে বুঝছি না, আপনার যে ভিডিও যেটা তো রেকর্ড দিলে ওটা দেখে 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 আমি মানে প্র্যাকটিস করতে সুবিধা হয় আর কি। তো আমার মনে হয় রেকর্ড হ্যাঁ জি, দিলে ওটাই যার, বললাম যে অনেকেই বুঝতে পারবে না। তাই রেকর্ড, হ্যাঁ একটা ক্লাসে রেকর্ড তো ধরেন 1 ঘন্টা হচ্ছে, এই 1 ঘন্টা হ্যাঁ, রেকর্ড প্রোভাইড করে তো আর লাভ নেই। এর না ভিতরে না, হয়তো 5 মিনিট এমন জিনিস আছে যেটা হয়তো অনেকে বুঝতে পারবে না। তো আমি হ্যাঁ যেটা করবো, এই 5 মিনিট পরবর্তীতে ভিডিও মেক করে আপনাদেরকে দিয়ে দেবো।
ওটা যদি মনে করেন ওর সাথে সাথে বা মানে 1 ঘন্টা 2 ঘন্টা, যাতে আমরা আমাদের ওই পরবর্তী ক্লাসের আগে প্র্যাকটিস করতে সুবিধা আচ্ছা হয় এমন সজীব সময় ভাই, দেন তাহলে। সজীব ভাই, হুম। আমরা আপনাদের জন্য একদিন পর একদিন ক্লাস রেখেছি, হ্যাঁ, একটা গ্যাপ আছে। হ্যাঁ। পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদের জন্য দিনে একটা সময় রাখতে, যে সময়টাতে আমরা আপনাদের জন্য সাপোর্ট হিসেবে রাখবো, যাতে করে ওই সময়টাতে আপনারা জয়েন করে আপনাদের প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করতে পারেন। তাহলে তো আশা করা যায় বিষয়টা আরেকটু ইজি হয়, তাই না? জি ভাই, ধন্যবাদ। আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা ক্লাসের দিকে যাই, আর ওকে, কোনো কোয়েশ্চেন মোটামুটি থেকে না যাই। অনেকের অনেক কথা নেওয়া হলো, এবারে আমরা মূল ক্লাসের দিকে ফোকাস করি। আচ্ছা, আর একজন হ্যান্ড রাইজ করেছে, একটু নেন। আচ্ছা, আপনি আনমিউট করে তাড়াতাড়ি কোশ্চেন করেন। জি, আমি ওনাকে আনমিউট করার সুযোগ দিয়েছি, আনমিউট করতে পারেন। উনি মনে হয় ভুল করে করে ফেলেছিল। আচ্ছা থাক, আমরা আচ্ছা ক্লাসের দিকে ঠিক যাই। আছে। ওকে, আমি আবারও আমার স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তো ক্লাসের সময় কিন্তু কম আছে নাজিউর ভাই, হ্যাঁ। ওকে, কয় মিনিট? করেন, বন্ধ হয়ে গেলে আবার লিঙ্ক দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ক্যানভা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এসে যদি ক্যানভা লেখেন, ভাই ক্যানভা সম্পর্কে আমি কি বলবো, এটা এমন একটা অ্যাপ্লিকেশন, মানে এডিটরদের জান। আপডেট করার দরকার নেই, আপনি সিম্পলি ডাউনলোড করে ফেলবেন। আপনি ক্যানভা ডাউনলোড করলে ক্যানভার প্রো ভার্সন পাবেন না। ক্যানভা প্রো আবার আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সাধারণত যদি আপনি ক্যানভা প্রো মার্কেটে কিনতে যান, তাহলে কেউ 150, কেউ 200 টাকায় সেল করে থাকে, কেউ 50 টাকাও দিয়ে থাকে। বাট আমরা আপনাদের কাছ থেকে কোনো টাকা নেব না, কিন্তু সবাইকে ক্যানভা প্রো দেবো না। যারা কাজ করবে তাদেরকেই শুধুমাত্র ক্যানভা প্রো দেওয়া হবে। ক্যানভা প্রো না নিলেও আপনি ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু বেশ কিছু ফিচার্স পাবেন না। প্রথমে ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করবেন, লগ ইন টগ ইন যা কিছু করার